হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমী নারায়ণগঞ্জ থেকে বলছি। মৌসুমী ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখতেই পেয়েছেন, মেয়ে সারাক্ষণ কত দুষ্টামি করে, সারা ঘর খেলনা দিয়ে একদম ভর্তি করে রেখেছে। তো খেলনাগুলো গুছিয়ে আমি আমার কাজটা নিয়ে বসেছি। তো আমার হাতে তো অনেক কাজ জমে গিয়েছে, যেমন সেলাই মেশিনের কাজ, তারপরে আবার হাতের কাজ, তারপরে সংসারের কাজ তো আছেই। তো একা হাতে তো এত কাজ কিভাবে সামলাবো, তাই কাজগুলো একটুখানি ভাগ করে নিয়েছি। যদি শুধু একটা কাজ নিয়ে বসে থাকি তাহলে তো আমি কাজ শেষ করতে পারবো না। তাই আমি আমার প্রত্যেকটা কাজ একটুখানি ভাগ করে নিয়েছি। যেমন সকালবেলা আমার রান্না বান্না কাজ সংসারের কাজের পাশাপাশি আমি একটু সময় বের করব, আর সেই সময়টাতেই একটুখানি কাপড় কেটে নিব। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে সেলাই মেশিনের কাজটা করব, আর সন্ধ্যার পরে হাতের কাজটা করব। তো এইভাবে ভাগ করে নিলে আমার মনে হয় সবগুলো কাজই আস্তে আস্তে করে শেষ করতে পারবো। আর নয়তো পারবো না, যদি শুধু হাতের কাজ নিয়ে বসে থাকি তাহলে হাতের কাজটাই হবে, মেশিনের কাজ হবে না। আর যদি শুধু মেশিনের কাজ নিয়ে বসে থাকি তাহলে তো হাতের কাজ হবে না। তো এইভাবে তো চলবে না, আমার সবগুলো কাজই করতে হবে। তো একটা আপু বলেছিলেন যে পাকিজা ভয়েলটা কীরকম, মানে পাকিজা ভয়েল আর অ্যাপেক্স ভয়েল কি একই কাপড় কিনা। আসলে পাকিজা ভয়েলটা তো আমি কখনো কিনিনি, মানে ওই কাপড়টা আমি কখনো আনিনি। তবে পাকিজা প্রিন্টের যে কাপড়গুলো সেগুলো এনেছি বা চাদর এনেছি। তো পাকিজার যেহেতু একটা ব্র্যান্ড, তো এই ব্র্যান্ডের সব কিছুই ভালো, সব কাপড়ই ভালো। তো ভয়েল কাপড়টা কীরকম হবে সেটা আমার সঠিক জানা নেই, তবে আপনারা সেটা একবার তৈরি করে দেখতে পারেন, একটা ড্রেস তৈরি করে দেখতে পারেন যে সেটার কাপড়ের কোয়ালিটি কেমন হবে। আর হ্যাঁ, যারা সবসময় কাপড় নিয়ে ঘাটাঘাটি করেন তারা কাপড় ধরলেই বুঝতে পারেন যে এই কাপড়টা কীরকম হতে পারে। আর ভয়েল কাপড় ভালো মানেরটা ভালো, তবে রং ওঠার ক্ষেত্রে আসলে সব কাপড় এক না। যেমন কিছু কিছু কালার আছে, ওই কালারগুলো দেখা যায় যত দামি হোক উঠেই, ওটা কোনো মিস নাই। যেমন নেভি ব্লু কালারটা, ওইটা যত দামি কাপড়ই হোক না কেন ওইটা উঠেই। তবে অন্য অন্য লাইট যে কালারগুলো সেগুলো ওঠে না, আমি বেশিরভাগই দেখেছি উঠে না। যেমন বাসন্তী কালার, তারপরে হালকা ফিরোজা কালার, জলপাই কালার, এইসব কালার ওঠে না। মিষ্টি কালার এগুলো ওঠে না, তবে ডিপ কালারগুলো একটু হালকা হলেও ওঠে। তবে প্রাইড কটন আর বেক্সি ভয়েল এগুলো 100% গ্যারান্টি, এগুলোতে কখনোই রং ওঠে না। তবে বেক্সি ভয়েল দিয়ে ড্রেস তৈরি করতে গেলে অনেক বেশি খরচ পড়ে যায়, সেক্ষেত্রে প্রাইড দিয়ে কাজ করলে বেশি ভালো হয়। তবে প্রাইডের শোরুম যেহেতু সব এলাকায় অ্যাভেলেবেল না, তাই আপনারা অন্য জায়গা থেকে ট্রাই করে দেখতে পারেন। আর অনেকে জানতে চেয়েছিলেন আমি প্রাইডের শাড়ি বা এই পাঞ্জাবি কোথা থেকে এনেছি। তো প্রাইডের শাড়ি পাঞ্জাবি আমি একটা পেজ থেকে এনেছি, আর তাদের পেজের নামটা হচ্ছে রতন কালার হাউস। সেটা আপনারা ফেসবুকে চেক করলেই, সেখানে সার্চ করলেই পেয়ে যাবেন তাদের পেজটা। তো সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। তো অন্য কারো পেজ এই স্ক্রিনে শো করাটা আমার জন্য অনুমতি না, তাই আমি ওটা শো করতে পারলাম না। তো যদি ওইরকমভাবে কখনো ওইরকম অনুমতি পাই তাহলে অবশ্যই শো করব। জাস্ট আমি নামটা বলে দিলাম, ওইভাবে আপনারা খুঁজে দেখতে পারেন। আর তাদের কাছে সব কিছুই পাওয়া যায়, ব্রাইডের ওড়না, শাড়ি, পাঞ্জাবি সব কিছুই পাওয়া যায়, এমনকি ব্লকের সব কিছুই আপনারা তাদের কাছে পাবেন। যাই হোক, ডলারটা আমি অনেকবার বসানো দেখেছি, তবুও আজকে একটু ভালো করে দেখিয়ে দিলাম কত সহজভাবেই কিন্তু এটা বসানো যায়। যদিও আমি এটা ভিডিও করছি বলে একটু আস্তে আস্তে করছি, কিন্তু আসলে আমি এভাবে করি না। সেলাইটা এভাবেই দেই, তবে উঠানামা করে দিই যাতে এটা তাড়াতাড়ি করে সেলাই করতে পারি। আর এইভাবে একটা একটা করে ফোল্ড দিয়ে দেখাচ্ছি একটুখানি বোঝানোর জন্য। আর এই দেখেন, এভাবে করে বোতাম স্টিচের মতো ঘুরিয়ে দিলেই হয়। এটা অত বেশি ঘন দিতে হয় না, ঘন দিলেও হয়, আবার না দিলেও, অত ঘন না দিলেও হয়, কোনো সমস্যা নাই, তাতেও খারাপ লাগে না। তো আর এরপরে ওই 3টা ফোল্ড দিয়ে, জাস্ট কোনায় কোনায় 3টা ফোল্ড দিয়ে এটা আটকে দিলেই কিন্তু সুন্দর করে বসে যায়, আর ডলারটা মাঝখান দিয়ে সুন্দর করে দেখা যায়।
আর আমি এই ড্রেসটা ওড়নাটা প্রাইডে দিয়েছি, যেহেতু ওড়নার প্রাইডের কাপড়গুলো বহর বেশি হয়, 2.5 হাত বহর হয়, তাই আমি প্রাইডের ওড়না দিয়েছি। আর অ্যাপেক্স ভয়েলের ভিতরে আমি কামিজটা দিয়েছি আর পবলিনটা দিয়েছি সালোয়ারে পবলিনটা দেওয়ার কারণ হচ্ছে সাদা, যেহেতু এই কালারটা সাদা, তো সাদা ভয়েল কাপড়গুলো না একটু পাতলা হয়, দেখা গেল যে সালোয়ার বানালে ওটা দেখতে খারাপ লাগবে, তাই আমি এটা পবলিনে দিয়েছি। তো আশা করি কাস্টমার আপুর ভালো লাগবে, আমি একটু ভালো মানের ভালো বুঝেই দিয়েছি। তো আসল কথা বলতে তো ভুলেই গিয়েছি, মানে অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করেছিলাম একটা স্বর্ণের ব্রেসলেটের জন্য, আমার অনেক শখ ছিল। তো হঠাৎ করে এই অর্ডারটা আসার কারণে আমি সেই ব্রেসলেটের টাকাটা খরচ করে ফেলেছি। তো আমার এই ড্রেসটা থেকে যে টাকা উঠে আসবে তার 4 গুণ টাকা আমি খরচ করে ফেলেছি, যেহেতু এইগুলোর সাথে আমি আরও কাপড় এনেছি, তাই খরচটা একটু বেশি হয়ে গিয়েছে। তো এটা নিয়ে টেনশন করি না, ইনশাল্লাহ এখন হয়নি, একদিন অবশ্যই হবে। আশা যখন করেছি, কষ্ট যখন করছি, একদিন না একদিন স্বপ্নগুলো অবশ্যই পূরণ হবে। আর এই পুরো কাজটা কমপ্লিট করতে আমার 2 দিন লেগেছে, যেহেতু সব ধরনের কাজই করতে হচ্ছে, তাই 2 দিন সময় লাগলো আর কি। যাই হোক, অনেক আপুই বলেন যে ড্রেস করেছেন, কাজ আমাকে দেখে কাজও শুরু করেছেন, বাচ্চাদের ড্রেস করেছেন, তবে সেল করতে পারছেন না। সেল করাটা একটু কঠিন, তবে আমি বলবো ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরুন, অবশ্যই একদিন না একদিন সেল হবে। দেখেন তো, আমার পেজটা আমি খুলেছি প্রায় 2 বছর হয়ে গিয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত আমার কোনো অর্ডার আসেনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই জায়গায় টিকে ছিলাম বলেই কিন্তু এখন আমি অর্ডারটা পেয়েছি। তো আশা করি এরপর থেকে আমার ইনশাল্লাহ অর্ডার আসবে। তো এমনিতে অফলাইনে মোটামুটি আমার ভালোই অর্ডার আসে, তো অনলাইনে এই প্রথম আমার অর্ডার আসলো। তো অনেকেই ড্রেসের প্রাইস জানতে চান, অবশ্যই ড্রেসের প্রাইস জানতে হলে আমার পেজে যোগাযোগ করতে হবে, আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি। অনেকেই ড্রেসের প্রাইস জানতে চান, তবে আমি ভিডিওতে কখনো প্রাইস বলি না। তো প্রাইস জানতে চাইলে অবশ্যই পেজে যোগাযোগ করতে হবে, আপনি কী রকম ড্রেস নেবেন সেটাও বলতে হবে। আর আমি কিন্তু 3 পিসও দেই, 1 পিসও দেই, 2 পিসও দেই, তো যে যেভাবে নিতে চায় আমি সেভাবেই দেই। আর এইটা হচ্ছে সালোয়ারের পিস, সালোয়ারের একদম মাঝখানে আমি এই ডিজাইনটা দিয়েছি, আর এই ডিজাইনটা কিন্তু অনেক বড়, ফুলটা অনেক বড়। তো একদম প্যান্ট সালোয়ার করলে কিন্তু অনেক সুন্দর লাগবে, পায়ের মাঝখানে পড়বে এই ডিজাইনটা। আর হ্যাঁ, কেউ ড্রেস অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন, তবে আমি কিন্তু ঈদের আগের জন্য অর্ডার নিব না, চাইলে কেউ ঈদের পরের জন্য অর্ডার দিতে পারেন, আমি ঈদের পরে আবার কাজ শুরু করব। তো যেগুলো আছে এগুলো আমার ঈদের আগেই শেষ করতে হবে, ঈদের আগে আমি আর অর্ডার নিতে পারবো না। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।